নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় গাব্রিয়েলা গার্সিয়া মার্কেজ ও সিনেমা। সম্প্রতি দেশের যে সংখ্যাটি হাতে পেলাম সেখানে ইন্দোর ভট্টাচার্যের আখ্যানের আত্মজীবনী গাব্রিয়েলা গার্সিয়া মার্কেজকে নিয়ে লেখা। পড়তে পড়তে আমার মনে হলো গাব্রিয়েলা গার্সিয়া মার্কেজকে নিয়ে কিছু কথা বলা যেতে পারে। তিনি এখানে যা বলেছেন সেটা হচ্ছে সেই প্রখ্যাত সাহিত্যতাত্ত্বিক রোলা বার্থের কথা দিয়ে শুরু করেছেন যে একজন লেখক যখন লেখাটা লেখেন তখন সেটা তার লেখাটা যখন পাঠকের কাছে প্রকাশিত হয়ে যায় তখন লেখকের মৃত্যু ঘটে। তখন পাঠক তার নিজের মতো লেখাটা সম্বন্ধে নানা রকম যুক্তি বিচার বিশ্লেষণ করতে পারেন, যা অনেক সময় পাঠকের সাথে মিলতেও পারে বা নাও পারে। এখন আমি যখন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রবিদ্যা পড়ছি 1993-94 সালে, তখন গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজের কথা জানতে পারি এবং এটাও জানতে পারি যে তিনি একজন নোবেল লরিয়েট, যার সেই বিখ্যাত বইটির নাম হচ্ছে 100 Years of Solitude বা 100 বছরের নিঃসঙ্গতা। এটা তিনি লিখেছিলেন অনেক দিন গৃহে অন্তরীণ থাকা অবস্থায় লিখেছিলেন এই উপন্যাসটি, এবং সেটা ল্যাটিন আমেরিকার একটা জাতির একটা ইতিহাস বলা যেতে পারে। এবং সেখানে তিনি ম্যাজিক রিয়েলিজমকে ব্যবহার করেছিলেন। সেটা কি সেটা পরে আসছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজ আমাদের চলচ্চিত্রকার মৃণাল সেনের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তিনি একসময় মৃণাল সেনকে বলেছিলেন যে আপনি 100 Years of Solitude এই উপন্যাসটা নিয়ে একটা চলচ্চিত্র তৈরি করুন। কিন্তু মৃণাল সেন রাজি হননি এবং পরে মার্কেজকে বলেছিলেন যে দেখুন, এই উপন্যাসটাকে ভারতীয়করণ করা খুব কষ্টসাধ্য, তাই এটা আমি করতে পারবো না। মৃণাল সেনের সঙ্গে বিদেশের অনেক ফিল্ম মেকার, সাহিত্যিক, এদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তারা তিনি বেশিরভাগ ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হিসাবে যেতেন এবং আমার বলতে ভালো লাগছে যে মৃণাল সেনের সঙ্গে পাশাপাশি বসে আমি বেশ কিছু সিনেমা দেখেছি ম্যাক্সুলার ভবন নন্দনে। সেটা আমার সৌভাগ্যই বলতে হবে। এবং তার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি যেটা বলেছিলেন আমাদের, যে তোমরা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিভাগে পড়াশোনা করো, তো তোমরা শুধুমাত্র যেটা করো সেই চলচ্চিত্রের তত্ত্ব নিয়ে আলোচনা করো, প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক দিক নিয়ে ততটা আলোচনা হয় না বা কেউ আলোচনা করে। সেটা আমাদের বিভাগের একটা ব্যাপার ছিল যে সত্যিয়া ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে চলচ্চিত্র বিদ্যা বিভাগের একটা তারা যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ম মেকিং এর সঙ্গে যুক্ত ছিল, তাই আমাদের থিওরিটিশিয়ান হিসাবে। এখন আমরা যদি আলোচনা করি যে জাদু বাস্তবতাটা কি, জাদু বাস্তবতা হলো বা ম্যাজিক রিয়েলিজম, যেটা গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজের একটা, তার সাহিত্যে এই ধরনের ম্যাজিক রিয়েলিজম দেখা যায়। পরবর্তীকালে ল্যাটিন আমেরিকান অনেক ফিল্মেও এই ম্যাজিক রিয়েলিজমের ব্যবহার করা হয়েছে। জাদু বাস্তবতা হলো প্রধানত ল্যাটিন আমেরিকার একটি আখ্যান কৌশল, যার বৈশিষ্ট্য হলো আপাতদৃষ্টিতে বাস্তবসম্মত কথা সাহিত্যে অলৌকিক বা পৌরাণিক উপাদানকে নিরাসক্তভাবে অন্তর্ভুক্ত করা। যদিও ওই কৌশলটি বিভিন্ন যুগে সংস্কৃতি সাহিত্যের পরিচিত জাদু বাস্তবতা শব্দটি একটি অপেক্ষাকৃত নতুন পরিভাষা, যা প্রথম 1940-এর দশকে কিউবান ঔপন্যাসিক অ্যালেজো কার্পেন্টিয়ার প্রয়োগ করেন। কিছু কিছু পণ্ডিত মনে করেন যে জাদু বাস্তবতা হল উত্তর ঔপনিবেশিক রচনার একটি স্বাভাবিক পরিণতি, যা অন্তত দুটি বাস্তবতাকে, অর্থাৎ বিজয়ীদের বাস্তবতা এবং বিজিতদের বাস্তবতাকে অর্থবহ করে তোলে।
ল্যাটিন আমেরিকার জাদুবস্ত্রবাদীদের মধ্যে কলম্বিয়ান, ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজ এবং আর্জেন্টিনার হোই লুইস বোরেস এবং চিলির ইসাবেল আলেন্ডে এরা ছিলেন। এখন মার্কেজ এবং সিনেমা বলতে আমরা যেটা বুঝি, মার্কেজ এবং সিনেমা আর্জেন্টিনা দুইয়ের মধ্যে একটা সম্পর্ক ছিল। মূলত ল্যাটিন আমেরিকার সাংস্কৃতিক আদান প্রদান সিনেমার প্রতি মার্কেজের গভীর ভালোবাসার জায়গা থেকে তৈরি। যদিও মার্কেজ কলম্বিয়ার মানুষ, কিন্তু তার সিনেমা জীবন, বন্ধু, কাজ ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশের সহিত নিবিড়ভাবে মিশেছিল। মার্কেজ মূলত একজন চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন। তিনি ইতালির সেন্ট্রো স্পেরিমেন্টারে দ্য সিনেমাটোগ্রাফিয়া থেকে চিত্রনাট্য রচনার উপর পড়াশোনা করেছিলেন এবং আমার মনে পড়ছে তিনি একসময় আর্জেন্টিনার চিত্রনাট্যের কর্মশালার পরিচালনা করতেন। সেখানে যে মজার বিষয়টা আমরা জানতে পেরেছিলাম চলচ্চিত্র বিদ্যা পড়ার সময়, যে ওই চিত্রনাট্যের কর্মশালাতে যারা ভাবী চিত্রনাট্যকার তাদেরকে যে টাস্কটা দেওয়া হতো সেটা হলো যে একটা গল্প বা চিত্রনাট্য লেখার কাজ একজন শুরু করতেন, তারপরে সেটাকে আরেকজন আরেকটু এগিয়ে নিয়ে যেতেন, তারপর আরেকজন আরেকটু এগিয়ে নিয়ে যেতেন, তারপরে সেটা আরেকজনের মাধ্যমে সেটা শেষ হতো। এই যে কালেকটিভলি একটা চিত্রনাট্য রচনা করা, সেটা মার্কেজ তার চিত্রনাট্যের কর্মশালা আর্জেন্টিনাতে এটা করে দেখিয়েছিলেন। কারণ গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজ চলচ্চিত্রের প্রতি যথেষ্ট অনুরাগী ছিলেন। আমাদের দেশে যেমন বেশ কিছু সাহিত্যিক ছিলেন বা এখনো হয়তো আছেন, যারা মনে করেন যে সিনেমা ততটা গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম নয়। যেমন আমরা যদি রবীন্দ্রনাথের কথাই ধরি, তিনি যদিও নটরির পুজো বলে একটা ছবি করেছিলেন, কিন্তু তিনি সিনেমাকে খুব একটা উঁচু দরের শিল্প মাধ্যম বলে মনে করতেন না। যদিও তিনি সেই সময়কার বিখ্যাত বা এখনো বিখ্যাত চলচ্চিত্রটি রাশিয়াতেই দেখেছিলেন, ব্যাটেল সি পুটিন। এছাড়া বেশ কিছু চলচ্চিত্রকার যেমন সুনীল গঙ্গোপাধ্যায় বা আরো অনেকে, যেমন সুনীল গঙ্গোপাধ্যায় অরণ্যের দিন রাত্রি নিয়ে শর্ত যায়, অরণ্যের দিন রাত্রি ছবি করেন, সেখানেও তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তার কারণ হচ্ছে যে ফিল্মের ল্যাঙ্গুয়েজ এবং সিনেমার ল্যাঙ্গুয়েজ তো এক হবে না, সেখানে অনেক আলাদা আলাদা হতে বাধ্য। সেটা হয়তো এনারা অতটা অনুধাবন করতে পারেন। এখন উপন্যাস লেখার আগে গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজ সক্রিয়ভাবে চলচ্চিত্র সমালোচনা বা রিভিউ লিখতেন। সেখানে মার্কেজের লেখা, বিশেষত তার জাদু বাস্তবতার শৈলী ছিল অত্যন্ত সিনেমাটিক, ফলে তার অনেক কাজই সিনেমাতে রূপান্তরিত হয়েছে। কিউবার ইন্টারন্যাশনাল স্কুল অফ সিনেমা অ্যান্ড টেলিভিশন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর্জেন্টিনার বিখ্যাত কবি ও চলচ্চিত্র নির্মাতা ফার্নান্দো বিদ্রির সঙ্গে তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং এই দুজনে মিলেই কিউবান ফিল্ম ইনস্টিটিউট তৈরিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মার্কেজ সিনেমার প্রতি কতটা দরদি ছিলেন, কতটা অনুরাগী ছিলেন, তা বোঝাতে গিয়ে তিনি বলেছেন, আমি সিনেমা ছাড়া বাঁচতে পারি না, আবার সিনেমাও আমাকে ছাড়া বাঁচতে পারে না। এখন এই যে পরবর্তীকালে আমরা দেখলাম ল্যাটিন আমেরিকা বিভিন্ন দেশের বিভিন্ন ফিল্ম মেকাররা ম্যাজিক রিয়েলিজমের ব্যবহার করলেন, যেমন ফার্নান্দো বির্রি, যেমন গুইলার্দো তোরো মেক্সিকোর, এরা সব সিনেমাতে ম্যাজিক রিয়েলিজমের ব্যবহার করলেন। ম্যাজিক রিয়েলিজমের কি সেটা আমরা আগেই বলেছি। সেটা যে সিনেমাতেও যখন বাস্তবধর্মী ছবি হতে হতে সেখানে অলৌকিক ঘটনা বা সুপার ন্যাচারাল ঘটনাকে দেখানো হয়, তখন বুঝতে হবে সেখানে ম্যাজিক রিয়েলিজমের ব্যবহার করা হয়েছে। এটা একটা নতুন আর্ট ফর্ম যেটা ল্যাটিন আমেরিকার সাহিত্য এবং চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। এখন আমাদের মনে রাখতে হবে যে এক সময় বা এখনো ল্যাটিন আমেরিকান ফিল্ম এবং ল্যাটিন আমেরিকার সাহিত্য অত্যন্ত উঁচু দরের
তাদের প্রকাশভঙ্গি। কিন্তু আমেরিকা অর্থাৎ নর্থ আমেরিকা, যেটা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, সেই আমেরিকা কিন্তু মনে করে যে প্রথম প্রথম মনে করতো যে ল্যাটিন আমেরিকানরা আসলে খুব মাথামোটা কামুক এবং তারা খুব উঁচু দরের শিল্প তৈরি করতে পারে না, শিল্প সাহিত্য সিনেমা কিছুই তৈরি করতে পারে না। কিন্তু তারা একসময় ইতালি সেন্ট্রো স্পেরিমেন্টাল সিনেমাটোগ্রাফিয়া থেকে চলচ্চিত্র বলা যেতে পারে করা শিখে, চলচ্চিত্র কিভাবে বানাতে হয় এটা শিখে চলচ্চিত্র নির্মাণ করে এবং সাহিত্যে তো তারা অনেকদিন ধরেই অনেক কিছু করে দেখিয়েছেন, তা বিশ্বকে পথ দেখিয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে